আজ আমি একটি চোখের ওয়াটার কালার করেছি, যে কোনো ওয়াটার কালার পোর্ট্রেটের ক্ষেত্রে খুবই কাজে লাগে। অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, আমি নিশ্চিত এরপরে আপনাদের আর কোনো রকম সমস্যা হবে না এবং ওয়াটার কালার পোর্ট্রেট করার সময় আপনাদের মনের জোর অনেকটাই বেড়ে যাবে। প্রথমে আমি একটি বেস কালার চাপিয়ে নেব। যেখানে যেখানে হাইলাইট হোয়াইট থাকার সেগুলো ছেড়ে আমি প্রথমে একটি বেস কালার চাপিয়ে নেব পুরো অংশটিতে। এরপর সেকেন্ড টনে ওই ড্যাম্প অবস্থাতেই যেখানে যেখানে লাইট এবং ডার্ক থাকার ডার্ক অংশগুলোকে আমি চাপিয়ে নেব এই ভেজা অবস্থাতেই। চোখের ওপরের পাতাটি তুলনামূলক ডার্ক থাকে এবং নিচের দিকটাও ডার্ক থাকে, তাই ওপর এবং নিচে যেখানে যেখানে ডার্ক থাকার আমি ডার্কগুলো দিয়ে দেবো। ট্রান্সপারেন্ট ওয়াটার কালার করতে গেলে সবথেকে যেটি গুরুত্বপূর্ণ তার যেন ওই স্বচ্ছতাটা যেন সবসময় বজায় থাকে এবং তার সাথে সাথে যেন না ড্রয়িংটাও যেন না হারিয়ে যায়। আমি চোখের তারাতে একদম কালো না ইউজ করে ব্রাউন এবং ব্লু এর ব্যবহারটা আমি বেশি করছি। আমার প্লেটে প্রায় সময়ই আমার কোনো কালো থাকে না, আমি কালো এর পরিবর্তে স্প্যানিশ গ্রে এবং ইন্ডিগো এই ধরনের কালারগুলো আমি ইউজ করি। এগুলো এক্সট্রাভাবে কিনতে পাওয়া যায়। আগের দিনের ভিডিওতে আমার প্যালেটের সব কালারগুলো আমি দেখিয়েছি, চাইলে আই বাটনে ক্লিক করে আপনারা দেখতে পারেন আগের দিনের ভিডিওটি। আমি নিশ্চিত যদি এই স্টেপগুলো যদি আপনারা ঠিকঠাকভাবে প্র্যাকটিস করেন, একবার যদি আয়ত্তে চলে আসে, তাহলে আর কোনো দিনই সমস্যা হবে না, যে কোনো পোর্ট্রেটের ক্ষেত্রে চোখের অন্তত নয়। অন্যান্য মিডিয়াম পেন্সিল বা পেন যে কোনো মিডিয়ামে সহজ হলেও ওয়াটার কালারের মতো কঠিন মিডিয়ামে একটু সমস্যা হয়, যেহেতু এখানে কোনো ভুল সংশোধনের কোনো রকমই সুযোগ থাকে না। একটা তুলির টান যদি একটু ভুলভাল হয়ে যায় তো সেটা সংশোধনের কোনো সুযোগ প্রায় থাকেই না। প্র্যাকটিসটা এখানে খুবই গুরুত্বপূর্ণ এবং দেখার ক্ষমতাটা। এবার আমি চোখের সাদা অংশের আলো ছায়াটা বের করব। চোখের সাদা অংশটিও কিন্তু গোলই থাকে, চোখের ভেতরে ওই সাদা অংশটি পুরোপুরি গোল থাকে, বাইরে আমরা ওই সামান্যটুকু দেখতে পাই, তাই ওই গোল ভাবটা আমাদেরকে খুব সুন্দরভাবে দেখাতে হবে। নিচের দিকে আমি ডার্ক দেওয়ার চেষ্টা করব আর উপরের দিকে আমি হাইলাইটটা রাখবো। আমি চোখের ডান দিকের অংশটাতে বেশি পরিমাণে তুলনামূলক একটু ভারী রং বা ডার্ক কালার দিচ্ছি, কারণ এই দিকেই নাকটা থাকবে, তাই এই দিকে অংশটাতে একটু তুলনামূলকভাবে অনেকটাই ডার্ক হবে। ভিডিওটি আপনারা ডাউনলোড করে নিন। এই ভিডিওটি দেখে দেখে যদি আপনারা প্র্যাকটিসও করেন বা যদি দেখতেও থাকেন অনেকবার, তো আপনাদের অনেকটাই রপ্ত হয়ে যাবে। আপনি যদি নতুন হয়ে থাকেন এই চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন একদম ফ্রিতে এবং নোটিফিকেশান বেলটা অন করে রাখবেন, কারণ আমার ভিডিও প্রায় প্রতিদিনই আসে, একটিও তার মিস হবে না। আমার পরিচিত অনেকেই আছে যারা প্রথম থেকে ভুল প্র্যাকটিস বা ভুল শেখানোর জন্য তাদের অনেকটাই ইমপ্রুভ হয়নি বহুদিন ওয়াটার কালার শেখার পরেও।
সেই সমস্ত মানুষেরা যদি প্রতিদিন আমার এই টিউটোরিয়ালগুলি দেখেন এবং প্র্যাকটিস করেন, আমি আশা করব অনেকটা ইমপ্রুভ হবে।
আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকার করবে। ভিডিওটি ডাউনলোড করুন এবং দেখে দেখে প্র্যাকটিস করুন এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে। বাই বাই, পরের ভিডিওতে আবার দেখা হবে।